হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা নবম শ্রেণী ভৌতবিজ্ঞান ও পরিবেশ এর রিভাইজড এবং আপডেটেড যে 2026 সালের বইটি রয়েছে, প্রথম অধ্যায় পরিমাপ এর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আজকে সমাধান করব। প্রথম প্রশ্ন, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো? পাঠ্যপুস্তকের পেজ নম্বর 7, পারসেক হলো দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক। অপশন ডি, পারসেক হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেন, নিচের কোন জোড়টির মাত্রীয় সংকেত একই? পেজ নম্বর 8, বেগ মাত্রীয় সংকেত LT-1, M0 বলতে 1 কিছু নেই, তো LT-1। এবং পেজ নম্বর 20-তে তোমরা দেখবে দ্রুতি, এরও মাত্রীয় সংকেত হচ্ছে LT-1। তাহলে আমরা দেখলাম বেগ এবং দ্রুতি এদের মাত্রীয় সংকেত একই, তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত এই চ্যানেলে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান এর অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো সলভ করা হবে। শুধুমাত্র ছাত্রা পাবলিকেশন নয়, অন্যান্য পাবলিকেশনেরও অনুশীলনী সমাধান করানো হবে। 3 নম্বর প্রশ্ন, বলের মাত্রীয় সংকেত কি? পেজ নম্বর 8, বল মাত্রীয় সংকেত MLT-2। তাহলে বলের মাত্রীয় সংকেত অপশন বি, MLT-2। 1 লিখলে হয়, না লিখলেও হয়, তো M1L1 লেখা রয়েছে এখানে, T-2, বি হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করা হয়? পেজ নম্বর 7, নিউক্লিয়াসের ব্যাস পরিমাপ ক্ষুদ্র এককের নাম হচ্ছে ফার্মি। তাহলে অপশন ডি হচ্ছে ফার্মি। 5 নম্বর প্রশ্ন, এক অ্যাস্ট্রোনমিক্যাল একক বা AU হলো? পেজ নম্বর 7, অ্যাস্ট্রোনমিক্যাল একক সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে 1 AU বলা হয়। তাহলে উত্তর হবে অপশন এ, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব। 6 নম্বর প্রশ্ন, রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত? পেজ নম্বর 14, এখানে রয়েছে রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক 0.1 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 0.1 সেন্টিমিটার। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রতম একক? পেজ নম্বর 6, এখানে ন্যানোমিটার বলতে 10⁻⁻9 মিটার, অ্যাংস্ট্রম বলতে 10⁻⁻10 মিটার, এবং পেজ নম্বর 7-এ ফার্মি বলতে 10⁻⁻15 মিটার। তো এক্ষেত্রে আমরা দেখছি যে ফার্মিটাই হচ্ছে সব থেকে ছোট, সুতরাং উত্তর হবে অপশন বি, ফার্মি। 8 নম্বর প্রশ্ন, একটি বস্তুর ভর 2000 কেজি এবং আয়তন 2 ঘনমিটার হলে বস্তুটির ঘনত্ব কত? তো ঘনত্ব নির্ণয়ের সূত্র হলো ভর বাই আয়তন। তো এখানে ভর বলতে 2000, ভর হলো 2000 কেজি, বাই আয়তন হচ্ছে 2 ঘনমিটার, তাহলে এখানে হবে 2 কেজি এম কিউব। তাহলে এখান থেকে উত্তর কত হচ্ছে? 1000 কেজি পার এম কিউব। তাহলে আমাদের উত্তর হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, ভর, ওজন, আয়তন। পেজ নম্বর 1-এ ভেক্টর রাশি ওজন, তাহলে অপশন সি হচ্ছে কি ওজন, সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো? উত্তর হবে অপশন সি, ঘনকোণ। 11 নম্বর প্রশ্ন, দেয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে? পৃষ্ঠা নম্বর 13, তো এই যে দেয়াল ঘড়ির পূর্ণ দোলনে সময় লাগে 2 সেকেন্ড, সঠিক উত্তর হবে অপশন বি, 2 সেকেন্ড। 12 নম্বর প্রশ্ন, 1 অ্যাংস্ট্রম সমান সমান কত মিটার? পেজ নম্বর 6, এখানে রয়েছে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। 12 নম্বর অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 10⁻10 মিটার। 13 নম্বর কোশ্চেন, এক গড় সৌরদিনের মান কত সেকেন্ড?
পেজ নম্বর 5, এক গড় সৌরদিন ৮৬,৪০০ সেকেন্ড। 13 নম্বর কোশ্চেন, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ৮৬,৪০০ সেকেন্ড। 14 নম্বর প্রশ্ন, এক আলোকবর্ষ সমান সমান কত কিলোমিটার? পেজ নম্বর 7, এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। সঠিক উত্তর অপশন বি, 9.46 ইন্টু 10⁻12। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক? পেজ নম্বর 7, এখানে 1 নম্বর অ্যাস্ট্রোনমিক্যাল একক, 2 নম্বর আলোকবর্ষ, 3 নম্বর পারসেক, এগুলি সবই দূরত্ব মাপার একক এবং মৌলিক একক। তাহলে আমাদের এখানে অপশানে আলোকবর্ষ রয়েছে, আলোকবর্ষ হচ্ছে একটি মৌলিক একক। অপশানে সঠিক উত্তর আলোকবর্ষ। পরের কোশ্চেন 16 নম্বর, নিচের কোনটি একটি লব্ধ একক? পেজ নম্বর 3 দেখবে, এই লব্ধ একক ঘনত্ব। সঠিক উত্তর হবে অপশান ডি, ঘনত্ব। 2 নম্বরে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, আলোকবর্ষ ড্যাশ ভৌত রাশির একক। পেজ নম্বর 7, আলোকবর্ষ দূরত্ব মাপার একক, শূন্যস্থানে হবে দূরত্ব। 2 নম্বর প্রশ্ন, একটি এককবিহীন ভৌত রাশি হলো ড্যাশ। পেজ নম্বর 2, নিচে দেখবে এককবিহীন ভৌত রাশি, এর উদাহরণগুলো রয়েছে পেজ নম্বর 3। এখানে রয়েছে এককবিহীন ভৌত রাশিগুলো, যেমন আণবিক ভর, বিকৃতি, তুলাঙ্ক ভর, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক গুরুত্ব, এগুলো হলো এককবিহীন রাশি। তো এগুলোর যে কোনো একটি আমরা শূন্য স্থানে লিখব। এভাবে প্রত্যেকটা প্রশ্নের প্রমাণসহ উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রতিনিয়ত ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান নবম শ্রেণীর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসব। 3 নম্বর প্রশ্ন, 1 লিটার সমান সমান ড্যাশ ঘন সেমি। পেজ নম্বর 5, 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার, মানে ঘন সেমি। তাহলে উত্তর হবে 1000। 4 নম্বর প্রশ্ন, মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক পরের ছোট এককের ড্যাশ গুণ হয়। পেজ নম্বর 4 দেখবে যে মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক আগের ছোট এককের 10 গুণ হয়। তাহলে উত্তর হবে 10। এরপরে সত্য না মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন বলেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। পেজ নম্বর 5, যখন আমরা লিটারের সংজ্ঞা পড়ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটি উল্লেখ করা থাকে, তার কারণ এখানে রয়েছে। তো 1 নম্বর কোশ্চেন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, এটি সত্য হবে। এরপরে রয়েছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার? পেজ নম্বর 8, ত্বরণ একটি ভৌত রাশি। পেজ নম্বর 22 তোমরা দেখবে ত্বরণের একক, এসআই এবং সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে ভৌত রাশির একক সেটি হলো ত্বরণ। 2 নম্বর প্রশ্ন, বেগ, ত্বরণ, ভর ও দ্রুতির মধ্যে কোনগুলি ভেক্টর রাশি, কোনগুলি স্কেলার রাশি? পেজ নম্বর 1, এই যে বেগ আর ত্বরণ ভেক্টর রাশি, ভর এবং দ্রুতি হলো স্কেলার রাশি। 3 নম্বর প্রশ্ন, বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? পেজ নম্বর 10, এখানে দেখবে ভর পরিমাপ করার যন্ত্রের নাম তুলা যন্ত্র, কিন্তু আমাদের প্রশ্নে কি আছে? ভার। ভার বলতে আমরা বুঝি বস্তুর ওজন, এই ওজনকে বলা হয় ভার। তো ভার পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। সঠিক উত্তর হবে বস্তুর ভার স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। 4 নম্বর প্রশ্ন, ভর, ভার, বেগ এবং ত্বরণ এদের একক মৌলিক না লব্ধ? পেজ নম্বর 3, আমরা এখানে দেখছি মৌলিক একক। তো ভর হচ্ছে মৌলিক একক। কি রয়েছে? বেগ রয়েছে, বেগ। তো বেগের একক, এই যে বেগ, লব্ধ একক। তারপরে ছিল হচ্ছে ভার,
ভার বলতে ওজন, সেটাও লব্ধ একক হবে। ত্বরণ রয়েছে, ত্বরণ, সেটাও হচ্ছে লব্ধ একক। তাহলে এখানে শুধুমাত্র ভর হচ্ছে গিয়ে মৌলিক একক, বাকিগুলো প্রত্যেকটাই লব্ধ একক। 5 নম্বর প্রশ্ন, সিজিএস একক লেখো। ভরবেগ, চাপ, দৈর্ঘ্য, বল। পেজ নম্বর 4, বলের সিজিএস একক ডাইন, চাপের সিজিএস একক ডাইন মিটার -3, ভরবেগ সিজিএস একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার -1, এবং দৈর্ঘ্যের একক যদি সিজিএস বলে তাহলে হবে সেন্টিমিটার। 6 নম্বর প্রশ্ন, mLt-1 কোন রাশির মাত্রা? পেজ নম্বর 8, ভরবেগ mLt-1 এর মাত্রীয় সংকেত, তাহলে সঠিক উত্তর হবে ভরবেগ। 6 নম্বর লিখব mLt-1 ভরবেগ রাশির মাত্রা। 7 নম্বর প্রশ্ন, কোণের মাত্রা লেখো। পেজ নম্বর 7, নিচের দিকে দেখব। কোণ রাশিটি মাত্রাহীন, কিন্তু এর একক আছে ডিগ্রি অথবা রেডিয়ান। উত্তর হবে, কোণের মাত্রা যখন লিখতে বলবে লিখব কোণের কোনো মাত্রা নেই, অর্থাৎ কোণ একটি মাত্রাহীন রাশি। 8 নম্বর প্রশ্ন, ঘনকোণের একক লেখো। পেজ নম্বর 3, ঘনকোণ এর একক হলো স্টেরেডিয়ান। তাহলে 8 নম্বর প্রশ্নের ঘনকোণের একক হবে স্টেরেডিয়ান। 9 নম্বর প্রশ্ন, বস্তুর ওজন মাপার একক কি? এই 3 নম্বর প্রশ্নে আমরা দেখেছিলাম যে বস্তুর ভার মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে, এবং স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে যে ভার মাপা হয় এর একক হলো নিউটন, যেটাকে আমরা কি করি এন দিয়ে প্রকাশ করি। ভার বলতে ওজন, তো ওজন মাপার একক হলো নিউটন। 10 নম্বর প্রশ্ন, পদার্থের পরিমাণ মাপার একক কি? এর উত্তর হবে মোল। 11 নম্বর প্রশ্ন, কম্পাঙ্ক পরিমাপের একক কি? পেজ নম্বর 4, কম্পাঙ্ক পরিমাপের একক সিজিএসএ হচ্ছে গিয়ে সেকেন্ড -1, এবং এসআই পদ্ধতিতে একক হলো হার্জ। 12 নম্বর প্রশ্ন, অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা কি পরিমাপ করা হয়? পেজ নম্বর 7, অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা গড় দূরত্ব পরিমাপ করা হয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে পরিমাপ করা হয়। তাহলে উত্তর হবে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে পরিমাপ করা হয়। 13 নম্বর প্রশ্ন, দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক কি? এই প্রশ্নের উত্তরটা আমরা আগেও দেখেছি 7 নম্বর পৃষ্ঠা। পারসেক হলো দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে পারসেক। এবার রয়েছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। এতে বলেছে ক্ষমতা। পেজ নম্বর 8 দেখবে ক্ষমতা mL² t-3। তো এ ক্ষমতা mL² t-3, 3 এর সাথে মিলে গেল এ, তাহলে এ হবে গিয়ে 3। বিতে রয়েছে আপেক্ষিক গুরুত্ব। পেজ নম্বর 7 দেখবে আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন রাশি। দেখলাম বি আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন রাশি 4, তাহলে বি হচ্ছে 4 এর সাথে। সি নম্বর বলেছে আয়তন। 8 নম্বর পেজে আয়তন m0L3 T0, মানে শুধু L3। সি নম্বর m0 T0 L3, তার মানে শুধু L3, T0 m0 আছে L3, আয়তন হচ্ছে গিয়ে 1 নম্বরের সাথে। ডি নম্বরে বলেছে 1 পারসেক। পেজ নম্বর 7, 1 পারসেক 3.26 আলোকবর্ষ, তাহলে এটি হচ্ছে 2 নম্বরের সাথে। এই ভিডিওতে আমরা 3-এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এই পর্যন্ত করব। 4-এর দাগে যে দৈর্ঘ্য উত্তরভিত্তিক প্রশ্নাবলী এবং গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখন দেখব অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বর, স্কেলার ও ভেক্টর রাশিগুলির মধ্যে পার্থক্য কি কি? তোমাদের 1 নম্বর পৃষ্ঠায় দেখবে একটা স্কেলার এবং ভেক্টর রাশিগুলোর মধ্যে পার্থক্য রয়েছে, এটি তোমাদের করতে হবে। 2 নম্বর কোশ্চেন, সাধারণ তুলার সুবিদিতা বলতে কি বোঝো? পেজ নম্বর 11,
সাধারণ তুলা যন্ত্রের সুবিধিটা 1 নম্বর, এটা লিখতে হবে। 2 নম্বর রয়েছে এখানে তিন নম্বর এবং 4 নম্বর রয়েছে, এখান থেকে লিখবে। 3 নম্বর প্রশ্ন, সাধারণ তুলা যন্ত্রের সুবিদিতার 2টি শর্ত লেখো। কেন তুলা যন্ত্রের সুবিদিতা হওয়ার শর্ত, এখানে 1, 2, 3, 4 করে আছে, এখান থেকে 2টো শর্ত লিখতে হবে। কোশ্চেন নম্বর 4, মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন? নম্বর 4, এখানে দেখবে যে মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক আগের ছোট এককের 10 গুণ বা তার ঠিক আগের বড় এককের 10 ভাগের 1 ভাগ। এই কারণে কি হয়, কেবলমাত্র দশমিক বিন্দু সরালেই, এই যে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই গুণ মানে কাজ হয়ে যায় আর কি, আমরা রাশি পরিবর্তন করতে পারি। এই কারণে এটিকে কি বলা হয়, দশমিক পদ্ধতিও বলা হয়। 5 নম্বর, লম্বন ত্রুটি কি? 1 নম্বর এখান থেকে শুরু করে লম্বন ভ্রম পর্যন্ত এই বলে এই পর্যন্ত লিখতে হবে। কোশ্চেন নাম্বার 6, ঘনত্ব কাকে বলে? পৃষ্ঠা নম্বর 6, ঘনত্বের একক এবং ঘনত্বের সংজ্ঞা বলেছে এখানে, এই যে ঘনত্বের সংজ্ঞা। কোশ্চেন নম্বর 7, একটি চোঙাকৃতি পাত্রের উচ্চতা 40 সেন্টিমিটার এবং ব্যাস 8 সেমি, পাত্রটিতে কত জল ধরে, মানে আয়তন। তো চোঙাকৃতি পাত্রের ব্যাস বলেছে 8 সেমি, আমি এখানে করে দিচ্ছি। ব্যাস যদি 8 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 8/2, ব্যাসার্ধ হবে 8/2। তাহলে এখানে আর এর মান হচ্ছে গিয়ে কত, 8/2 মানে হলো গিয়ে 4, এবং এখানে এইচ মানে হলো গিয়ে 40 সেন্টিমিটার, তো এটাও সেন্টিমিটার। এবার আমাদের এই চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তো পাই এর মানে আমরা জানি 22/7, আর এর স্কোয়ার আছে, তার মানে 4 কতবার হবে, 2বার হবে, 4 গুণন 4 গুণন এইচ মানে 40। আমরা যদি এটাকে গুণ করি 22, 4, 4 আর 40, এটা গুণ করলে কত হবে, 14080/7। এটাকে ভাগ যদি আমরা করি তাহলে এর মান আসবে 2011.428। এখান থেকে আমরা যদি এটাকে লিটারে নিয়ে আসি, এটা হচ্ছে ঘন সেমি, ঘন সেমি, এবং এই ঘন সেমিকে লিটারে নিয়ে আসলে 1000 দিয়ে ভাগ হবে, তো হবে 2.011 এত লিটার। তাহলে আমাদের এখানে কত জল ধরে হবে, উত্তর হবে 2.011 লিটার। পরের কোশ্চেন রয়েছে 8 নম্বর, যে একজন ছাত্রের বয়স সেকেন্ড এককে প্রকাশ করা হলে কি অসুবিধা হবে? পেজ নম্বর 6 দেখবে, নিচের দিকে যদি আসি আমরা, এখানে লেখা রয়েছে যে কোনো রাশিকে পরিমাপ করতে গেলে সেই রাশির পরিমাপ সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। রাশিটির পরিমাপের উপর নির্ভর করে উপযুক্ত একক ব্যবহার করতে হয়। সমস্ত পদ্ধতিই যে কোনো রাশির বিভিন্ন রকম ছোট বা বড় একক রয়েছে, রাশিটির মান অনুযায়ী ছোট বা বড় একক ব্যবহার করে রাশিটিকে পরিমাপ করতে হয়। যেমন কলকাতা থেকে দিল্লি দূরত্ব পরিমাপ করতে গেলে আমি যদি সেন্টিমিটার করি বা মিটার একক করি তাহলে কি হবে, আমার অনেকটা অসুবিধা হবে। এক্ষেত্রে কি করতে হবে, কিলোমিটার এককটাকে আমাকে ব্যবহার করতে হবে। এখানে বলা আছে যে একজন ছাত্রের বয়স যদি আমি সেকেন্ড এককে প্রকাশ করি তাহলে কি হবে, সেই এককটাকে প্রকাশ করতে গেলে আমাকে বড় সংখ্যা নিতে হবে, কিন্তু আমরা যদি বছরে করি তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি সুবিধা হবে। 9 নম্বর, লিটারের সংজ্ঞা 4 ডিগ্রি কথাটির উল্লেখ থাকে কেন? 5 নম্বর পৃষ্ঠায় এই যে বাক্স রয়েছে নিচে, এখানে এই বাক্সে তোমরা দেখবে লিটারের সংজ্ঞা 4 ডিগ্রি উল্লেখ থাকার কারণ লিখবে এখান থেকে। পরের কোশ্চেন 10 নম্বর, মেট্রিক পদ্ধতির 2টি সুবিধা উল্লেখ করো। পেজ নম্বর 4 তুলব উপরে, এখানে মেট্রিক পদ্ধতির দেখো সুবিধা রয়েছে, এখানে কয়েকটি সুবিধা রয়েছে, তোমরা এখান থেকে সুবিধাগুলো লিখবে। পরের কোশ্চেন 11 নম্বর, একক ব্যবহারের 2টি প্রয়োজনীয়তা লেখো। পেজ নম্বর 2, এককের প্রয়োজনীয়তা, এখানে 4টি প্রয়োজনীয়তা রয়েছে, তোমরা এখান থেকে প্রয়োজনীয়তা লিখবে। নম্বর প্রশ্ন, লঘিষ্ঠ ধ্রুবক কি? পেজ নম্বর 9, এখান থেকে শুরু করে এই যে লঘিষ্ঠ ধ্রুবক বলা হয় এইটুকু লিখতে হবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে
কোনো প্রশ্নের অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। যে প্রশ্নগুলো রয়েছে দৈর্ঘ্য উত্তর ভিত্তিক প্রশ্নগুলি, এর অঙ্কের সমাধান এবং বাকি প্রশ্ন উত্তরগুলো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।